তথ্য প্রযুক্তির সম্প্রসারণ আর ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতার কারণে পর্ন এখন হাতের মুঠোয়। ফলে পর্ন সাইটগুলো এখন প্রচুর মানুষের আনাগোনা। 2022 নভেম্বর এই এক মাসে সবচেয়ে বেশি ভিজিট করা হয়েছে স্ট্যাটিস্টার এমন একটি পরিসংখ্যানে প্রথম 5-এ ছিল দুটি পর্ন সাইট। গুগল, ইউটিউব আর ফেসবুকের ঠিক পরে থাকা এই দুটো সাইটে এক মাসে ভিজিট ছিল প্রায় 18.9 বিলিয়ন বার। আরেকটি পরিসংখ্যার মতে 91% বেশি পুরুষ এবং 62% বেশি নারী পর্ন দেখে। পর্ন কি আসক্তি? উত্তর হলো হ্যাঁ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজে কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার নামে একটি মনোবৈকল্য অন্তর্ভুক্ত হয়েছে। পর্ন বা পর্নোগ্রাফিক ভিডিও দেখার তাড়না যাদের মধ্যে প্রবল, তারা ভুগছেন এই মনোবৈকল্যে। 2015 সালের এক গবেষণায় মস্তিষ্কের ইইজির মাধ্যমে দেখা গেছে পর্ন দেখার 300 মিলিসেকেন্ডের মধ্যেই মস্তিষ্কে এমন এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় যেটা ঘটে কোকেন বা হেরোইনের মতো হার্ডকোর মাদক সেবনের পরে। গবেষণা বলছে প্রাপ্তবয়স্কের তুলনায় টিনেজারের মস্তিষ্কে রিওয়ার্ড সিস্টেম 2 থেকে 4 গুণ বেশি প্রতিক্রিয়াশীল। ফলে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্ন কয়েক গুণ বেশি আসক্তিকর। উচ্চবিত্ত পরিবারের সন্তান নাজিয়া কিশোরী বয়সী হাতে পায় অত্যাধুনিক স্মার্টফোন। নেট ব্রাউজিং প্রথমটাই লেখাপড়া আর বিনোদনের উদ্দেশ্য হলেও একটা সময় খোঁজ পায় পর্ন ভিডিওর, কালক্রমে হয়ে পড়ে পর্ন এডিক্ট। পরিবার যখন টের পায় ততদিনে অনেক দেরি হয়ে গেছে। শেষমেশ আসক্তি কাটাতে তারা দ্বারস্থ হয় BSMMU ডি এডিকশন সেন্টারের। হাতে হাতে এখন স্মার্টফোন, ফলে পর্ন আসক্তির কাতারে যুক্ত হচ্ছে শিশু, কিশোর, তরুণরাও। আর এর মাধ্যমে তারা অপূরণীয় ক্ষতি করে ফেলছে নিজেদের। 25 বছরের যুবক সদ্য বিয়ে করেছে। শারীরিক ত্রুটি না থাকা সত্ত্বেও দাম্পত্য সম্পর্কে জটিলতা শুরু হলো বিয়ের অল্প কদিন পরই। কারণ বিয়ের আগে থেকে সে নিয়মিত পর্ন দেখত, বিয়ের পরে ছাড়তে পারেনি সে বদভ্যাস। পর্ন দেখতে দেখতে যৌনতার ব্যাপারে যে ফ্যান্টাসি তার মনে তৈরি হয়েছে, বাস্তব জীবনে ব্যাপারটা সেরকম নয়। ফলে বৈবাহিক জীবনে শারীরিক সম্পর্ক থেকে না সে নিজে তৃপ্ত হচ্ছে, না তৃপ্ত করতে পারছে তার স্ত্রীকে। প্রশ্ন হলো কেন এমনটা হয়? ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেসে কর্মরত মনোবিজ্ঞানী অংশুমান দাস বলেন, সেক্সটা যতটা না সেক্স অর্গানের, তার চেয়ে বেশি ব্রেনের। ব্রেন ইজ দ্য বিগেস্ট সেক্স অর্গান অফ দ্য বডি। যৌন অনুভূতির পুরো বিষয়টা নিয়ন্ত্রিত হয় ব্রেন থেকে। উত্তেজনার মাত্রা কতটা হলে তার ইরেকশন, পেনিট্রেশন কিংবা ইজাকুলেশন হবে, তার সবটারই আছে একটা মাত্রা যা ঠিক করে ব্রেন। কেউ যদি ক্রমাগত পর্ন দেখতে থাকে, ব্রেন সেই মাত্রাটা অনেকটা উঁচু করে দেয়। সংশ্লিষ্ট ব্যক্তিটি যখন বাস্তবে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে যায়, তখন ব্রেন তার স্টিমুলাস বা উদ্দীপনা পায় না, ফলে শারীরিক সম্পর্ক তৃপ্তিদায়ক হয় না। আসলে পর্নে যা যা দেখানো হয় তার অধিকাংশই অতিরঞ্জিত, সাজানো বা এডিটেড। কিন্তু এগুলোই যদি কেউ নিয়মিত দেখে, তাহলে তার মনে সেক্স সম্পর্কে এমন ফ্যান্টাসি তৈরি হবে যা তার স্বাভাবিক যৌনতায় সুখের পরিপন্থী হয়ে দাঁড়াবে। এমনকি মাত্র একবার পর্ন দেখলেই স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যেতে পারে, এমনটাই উঠে এসেছে গবেষণায়। যৌনরোগ বিশেষজ্ঞরা বলছেন 18 থেকে 25 বছর বয়সী পুরুষরা এখন এমন সব গুরুতর সমস্যা নিয়ে তাদের কাছে আসছেন যা কয়েক দশক আগেও কম বয়সীদের মধ্যে ছিল একেবারেই বিরল। যেমন ইরেকটাইল ডিসফাংশন বা ইডি। 3 দশক আগেও একে ধরা হতো বার্ধক্যজনিত রোগ, যা 35-এর কমে ঘটা ছিল অস্বাভাবিক। কিন্তু এখন এমনকি 16 বছর বয়সীদের মধ্যেও এই যৌন সমস্যা দেখা যায়, যার নেপথ্য কারণ পর্ন। পর্ন মস্তিষ্কের কতটা ক্ষতি করে? পর্নের প্রভাবে মস্তিষ্কের স্ট্রেটাম অংশের আয়তন কমে যায় এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। স্ট্রেটাম এবং প্রিফ্রন্টাল কর্টেক্স অংশের মধ্যে যোগাযোগ দুর্বল হয়ে পড়ে, যার ফলে সিদ্ধান্তহীনতা, অনিয়ন্ত্রিত আচরণ দেখা দেয়। পীড়াদায়ক এবং উচ্চ সংবেদনশীল পর্ন ভিডিও দেখা পরবর্তীতে অনুশোচনা, পাপবোধ, ডিপ্রেশন এবং অ্যাংজাইটির কারণ হয়। মানসিক অবসাদ দেখা দেয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, মুড সুইং হয়, সবসময় পর্ন দেখার আগ্রহ বোধ করে, মাস্টারবেশন করার জন্য তাড়িত হয়। ইনসমনিয়া দেখা দেয়, রাতে ঘুম কম হওয়া স্বাভাবিক অভ্যাসে দাঁড়ায়। পর্ন স্মৃতিশক্তির উপর খুবই নেতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত পর্ন দেখা মানুষদের ভুলে যাওয়ার প্রবণতা দেখা গেছে। দীর্ঘদিন ধরে পর্ন দেখলে আসক্তদের বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দেয়। শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়, যার ফলে ক্লান্তিভাব, বিষণ্ণতা, দুর্বল স্মৃতিশক্তি, মেরুদণ্ডে ব্যথা, মনোযোগ কমে যাওয়া, চুল পড়া, চর্বি জমা, হাড় ক্ষয়, দৃষ্টিশক্তি কমে যাওয়া, কম শারীরিক সক্ষমতা প্রভৃতি দেখা দেয়। পর্ন আসক্তি থেকে মুক্তির উপায়। প্রথমে শনাক্ত করুন কখন এবং কী পরিবেশে আপনি পর্ন দেখেন। একা থাকলে, রাতে একা ঘুমোতে গেলে, কোনো কাজ না থাকলে। পর্ন আসক্তি থেকে বেরোতে চাইলে তাই আগামী কিছুদিন এই অবস্থাগুলো বদলে ফেলুন। চেষ্টা করুন একা না থাকতে, সবসময় কারো না কারো চোখের সামনে থাকতে। একা না ঘুমিয়ে এমন কারোর সাথে ঘুমোতে যা নৈতিকতা ভালো বলে আপনি নিশ্চিত। আর সবসময় একটার পর একটা ভালো কাজ, গঠনমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকুন। সুস্থ বিনোদন বেছে নিন। বিনোদন হিসেবে এমন কিছুকে বেছে নিন যা থেকে আপনার কিছু উপকারও হবে। যেমন ওয়েব সিরিজ না দেখে তথ্যমূলক ডকুমেন্টারি দেখুন। সারাক্ষণ স্মার্টফোনে বুঁদ না থেকে বই পড়ুন বা প্রকৃতির মাঝে ভ্রমণ করুন। কাজের বাইরে যে অবসর পান, সে সময় পছন্দের কোনো একটা দক্ষতাকে করে তুলুন। যেমন লেখালেখি, ফটোগ্রাফি, ভিডিও মেকিং, ছবি আঁকা, শাস্ত্রীয় সঙ্গীত শেখা, ধর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা ইত্যাদি। রাতের গভীরতা আর নিষিদ্ধ জিনিস, এই দুয়ের মাঝে একটা সংযোগ আছে। এই জন্য রাত 11টা থেকে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত ডিজিটাল ফাস্টিং করতে পারেন। মানে এই সময় মোবাইল ব্যবহার একদম বন্ধ। প্রয়োজনে ওয়াইফাই বন্ধ করে রাখতে পারেন। ফোনকে এয়ারপ্লেন মোডে বা সাইলেন্ট মোডে বা একেবারে অফ করে হাতের নাগালের বাইরে রেখে দিতে পারেন। ইয়োগা, হাঁটা বা অন্যান্য এক্সারসাইজ করতে পারেন, শরীরের জড়তা কেটে যাবে। ধর্মীয় অনুশাসন মেনে চলা, ধর্মানুশীলন আসক্তি কাটাতে সাহায্য করে। জীবনে কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। একজন লক্ষ্যাভিসারী মানুষ কখনো অহেতুক সময় নষ্ট করার সুযোগ পায় না। একা না থেকে মানুষের সাথে মিশুন। সামাজিক মানুষের বিষণ্ণতায় ভোগা বা কোনো অনুশীলন আসক্তি কাটাতে সাহায্য করে। জীবনে কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। একজন লক্ষ্যাভিসারী মানুষ কখনো অহেতুক সময় নষ্ট করার সুযোগ পায় না। একা না থেকে মানুষের সাথে মিশুন। সামাজিক মানুষের বিষণ্ণতায় ভোগা বা কোনো আসক্তির শিকার হওয়ার প্রবণতা কম। সৎসঙ্গের সাথে থাকুন, ভালো কাজ করার অহর্নিশ সুযোগ পাবেন। আবার একা একা বাজে আসক্তিতে জড়ানোর প্রবণতা থেকেও মুক্তি পাবেন। মেডিটেশন করুন। মেডিটেশন মানুষকে সংযমী, আত্মনিয়ন্ত্রণকারী ও প্রশান্ত করে। আসক্তি থেকে বেরিয়ে আসা তার জন্য সহজ হয়।